ইউরোপ জুড়ে নতুন আতঙ্কের নাম দাবানল। একের পর এক ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন অনেকে। লস গায়ার্দোস এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তেই গ্রাস করে ফেলছে বাড়িঘর, কৃষিজমি ও ফলের বাগান। এরই মধ্যে অঞ্চলটির ৩,০০০-এর বেশি হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকল কর্মী ও হেলিকপ্টার কাজ করলেও প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শুধু স্পেন নয়, গ্রিসেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। থেসালোনিকির কাছে একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য কারখানায় আগুন লাগার পর ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। এ কারণে আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানলা দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী এথেন্সের কাছেও নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে সাইপ্রাসেও দাবানলে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ইউরোপে দাবানলের এই ভয়াবহতা নতুন নয়। গত এক দশকে ইউরোপের বিভিন্ন দেশে দাবানলে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। ২০১৮ সালে গ্রিসের মাটি শহরে দাবানলে শতাধিক মানুষের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল। ২০১৭ সালে পর্তুগালে প্রাণ হারান ১২০ জনের বেশি। তুরস্কে গত বছর দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারান ১০ জন দমকলকর্মী ও উদ্ধারকর্মী। সাম্প্রতিক বছরগুলোতে গ্রিস, সাইপ্রাস ও স্পেনেও একাধিক প্রাণঘাতী দাবানলের ঘটনা ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস বলছে, ১৯৮০-র দশক থেকে ইউরোপে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে তাপমাত্রা বেড়েছে। বিজ্ঞানীদের মতে তীব্র গরম, দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ভয়াবহ হয়ে উঠছে। কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে ইউরোপে দাবানলের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানি আরও বাড়বে বলে সতর্ক করেছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।